হাদিস কোরআনের দিক দিয়ে কোনো অভিজ্ঞতাই নাই তার, কি বলছে শুনুন সে, আপনারা শুনে থাকুন। আর রাসূলকে রাজি করা, রাসূলকে রাজি না করলে, রাসূলকে সন্তুষ্ট না করলে, রাসূলকে তাজিম না করলে, রাসূলের জন্য আপনার অন্তরে মহব্বত না রাখলে আপনি আপনার ইবাদত না দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। সুতরাং মা বোনেরা বুঝতে শিখুন। সে বলল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসতে পারা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় যদি না করতে পারা যায়, আল্লাহ রসুলকে যদি সালাম যদি না দিতে পারা যায়, বেশি বেশি করে আল্লাহ রসুলকে সালাম দিতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। কারণ নামাজটা হলো শুধু আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য নয়। এই কথা বলছে সে মেয়েটা। আপনারা বিচার করে দেখুন, সে কথাটা ঠিক বলেছে? তার আকীদা মেনে, তার কথা শুনে, তার ফতোয়া শুনে আমার এই মাথাটা খারাপ হয়ে গেছে। আরে ভাই, একই তো মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা হলো হারাম, উঁচু গলায় কথা বলা হচ্ছে হারাম। আজ সেই মেয়েটা জালসার স্টেজে মাইকের মধ্যে কতগুলো কথা বলে যাচ্ছে, তাও আবার বাজে বাজে কথা বলছে, যেটার ব্যাপারে স্যার কোনো অভিজ্ঞতা নাই, সেই কথাটাও সে বলে দিয়েছে, আমরা মেনে নিয়েছি। তোমরা বলছো যে না, রসুলই সর্বপ্রথম আগে, আল্লাহ বাদ। আরে যে আল্লাহ তোমাকে খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সে আল্লাহই বাদ হয়ে গেল? আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহই বানিয়েছেন, আল্লাহই পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিবরিলের দ্বারা যেটা জানিয়েছেন সেটাই জানে। আর মেয়েটা তার কাটা হাঁটুর নিচে বুদ্ধি, সে নাকি বলছে যে সর্বপ্রথমে আল্লাহ রসুলই সব, আল্লাহ রসুলকে যদি না মানতে পারে আমরা জান্নাত যেতে পারবো না। আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ যদি কিয়ামতের মাঠে যদি কোনো প্রশ্ন করে, আল্লাহ রসুলও পাকড়াও হয়ে যাবে। কিন্তু আমি এটা বলছি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে, না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো নিষ্পাপ। আল্লাহ রসুলের সুন্নাতকে মানতে হবে, ভালোবাসতে হবে, তার নামে দরুদ পড়তে হবে। দরুদ বলে ইয়া নবী সালামু আলাইকা তো না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকটা চলুন, সে বক্তব্য দেয় কিন্তু সে ভালো করে তাহিয়াতুটাও ভালো করে জানে না। কি বলছে শুনুন, শুনতে থাকুন। লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি বলে শুনতে পেলেন? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। তার দোয়া পড়া দেখছেন, সে বলছে নবীর আকীদা মেনে চলতে হবে, নবীকে মানতে হবে। আমি বলে গেলাম নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, দিল থেকে জানে পরাণ দিয়ে ভালোবাসতে হবে। কিন্তু এটা নয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে, না। আল্লাহ রসুল আল্লাহকে বানায়নি, আল্লাহ আল্লাহ রসুলকে বানিয়েছেন। কারণ আল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হননি, আল্লাহ রসুল কাউকে আল্লাহ তাআলা কারোর কাছে সৃষ্টি হয়নি। না আছে আল্লাহর বাপ, না আছে আল্লাহর মা, না আছে আল্লাহর কোনো সন্তান, না আছে কোনো ছেলে মেয়ে, আমরা অবশ্যই জানি। আর সে মেয়েটা কি করে বলল যে আল্লাহ রসুলই সবটা? আরে জান্নাত জাহান্নামের মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ কাকে জান্নাত দিবে, কাকে জান্নাত দেবে না, সেটা আল্লাহ পাকই জানে। আর সে বলছে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমরা জানি অবশ্যই যে জান্নাত যেতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো না বাসতে পারা যায়, আমাদের জন্য আল্লাহ তাআলা রসুলের যদি সুন্নাত না পালন করতে পারি, আমাদের মতন হতভাগা কৃতজ্ঞ কেউ নেই। কিন্তু এটা না ব্রাদার, যে আল্লাহ তাআলার উপর আল্লাহ রসুল তার। আজ আমরা সমাজে অনেক ছেলে বক্তা, ভালো ভালো যোগ্যবান বক্তা রয়েছে, আলেম ওলামা রয়েছেন, আর মানুষ সে হাঁটুর নিচে বুদ্ধি মেয়েদেরকে নিয়ে এসে আপনারা বায়ান শুনছেন, উঁচু গলায় কথা শুনছেন। আরে আপনার বলাটাও হারাম হয়ে যাবে, শোনাটাও হারাম হয়ে যাবে। আর আপনি তাদেরকে নিয়ে এসে তাদের গলার আওয়াজ 5টা মানুষকে শোনাচ্ছেন। আপনারা কি মনে করেন
যে আপনারা মেয়েরা জালসা দিচ্ছেন, মেয়েরা আপনার শ্রোতা বসে জালসা শুনতেন, পাড়ার মানুষে মাইকে যে জালসাটা দিচ্ছেন পাড়ার মানুষকে শুনতে পায় না? অবশ্যই শুনতে পায়। মেয়েদের কণ্ঠনালীর আওয়াজটা হলো, শোনাটা হলো হারাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে। সে তো পর্দা করেছে, কপাল থেকে নিয়ে মুখটা পর্যন্ত পাট্টা দিয়েছে, পুরো ফেস তার ওপেন করা আছে, এটা হলো তার পর্দা। তাও আবার জোর গলায় আওয়াজ দিয়ে ভুল ভাল আয়াত পড়ে সে গানের ঢঙে ওয়াজ করে সে মানুষকে দিওয়ানা করেছে। আরে ভাই তুমি কোথায় গেছো? আর কদিন বাদ দিয়ে ওই মৌলভী সাহেবকে বাদ দিয়ে তোমার ওই মাইয়া বক্তাকে নিয়ে গিয়ে তুমি জানাজাটা পড়িয়ে নিও, লাভ আছে। ইমামতি করার জন্য নাও, লাভ আছে। দুনিয়াটাকে তো তোমরা ছেলে খেলামো পেয়েছো, দুনিয়াটা তো তোমাদের জন্য খেলনা পুতুল। আজ আমাদেরকে আফসোস করা উচিত, লজ্জা করা উচিত যে আমরা দুনিয়ায় করছি কি তা। তুমি কি জানো, তুমি কি জানো যে এই মানুষটা যে ফতোয়াটা দিয়ে গেল, এটা শুনে যদি পালন করা যায় তোমার ইমানটা কোথায় যেতে পারে? আরে মাইয়া মানুষ তো কিছুই জানে না, হাঁটুর নিচে বুদ্ধি তাদের, সবাই একটা পাওয়া যায় ইমানদারি। আর তোমাকে সে ভং ভাং ফতোয়া দিয়ে যাচ্ছে, আর স্টেট থেকে সুবহান আল্লাহ বলে দিচ্ছে। সভাপতিও চরম অসাধারণ। আমার কথায় এভাবে আঘাত করবেন না, কারণ মানুষের প্রতি প্রতিবাদ করা, মানুষকে সুপথে নিয়ে আসা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের। আল ওলামাউ আওরাসাতুল আম্বিয়া, নাবিদের পরে পরে হচ্ছে আলেম ওলামাদের স্থান। আমাদের কর্তব্য আমাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসা। তাহলে আমরা মানুষকে যদি ভালো দিনের রাস্তায় যদি না নিয়ে আসতে পারি, আজ এই মাইয়া মানুষ যদি স্টেটের মধ্যে উঠে গিয়ে যদি ভাষণ দেয়, তাও বা ভুলভাল, আত্মাহিয়াত ভালো করে জানে না, কোরআন তেলাওয়াত তাদের গানের ঢঙে আও করে পড়তে থাকে এবং ভুলভাল ফতোয়া মেরে দিচ্ছে, আল্লাহর জায়গায় রসুলকে বসিয়ে দিচ্ছে, রসুলের জায়গায় আল্লাহকে বসিয়ে দিচ্ছে। আপনারা এটা মেনে নেবেন নাকি? এটা কখনো মানা যাবে না। আপনি যদি মানেন আপনার ইমানটা ভস্ম হয়ে যাবে, উড়ে যাবে। তা আপনারা দিন এবং সমাজকে ভালোভাবে প্রচালিত করো, আপনাদের কাছে দোয়া করে এটাই। আসসালামু আলাইকুম।